ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমরা থার্মোডাইনামিক্সের ছায়াপ্রকাশনীর বেসিক নিউমেরিক্যালের কিছু অঙ্ক করব। পার্ট 1-এ আমরা 3টা অঙ্ক করে দিয়েছিলাম, আজকে পরেরগুলো করব, দেখা যাক কতগুলো হয়। তো প্রথম যে অঙ্কটা বলেছি, দেখো অঙ্কটা আমি টুকে রেখেছি। কোনো জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে। যদি জলের উচ্চতা 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, তাহলে জলপ্রপাতের উচ্চতা কত হবে। আমি একটু ডায়াগ্রামটা আঁকি। ধরো এই জলপ্রপাত, এখান থেকে জল পড়ছে, একটা অপরিবাহী তলে পড়বে। তাহলে জলটা যদি পড়ে এখান থেকে পড়লো, তাহলে এখানে আমি ধরে নিলাম জলপ্রপাতের উচ্চতা হচ্ছে এইচ। এটাকে ধরে নাও, মনে করি জলপ্রপাতটির উচ্চতা এইচ। আমি দেখি ভিডিওটার লাইটটা ঠিক আছে কিনা। তো জলপ্রপাতের উচ্চতা যদি এইচ হলো, তাহলে এখানে আমরা কি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি যেগুলো সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, দেখো এখানে যে জলপ্রপাত থেকে জলটা পড়ছে তার জন্য যে কৃতকার্য হচ্ছে, সেই কৃতকার্যটা কত হবে, W = mgh। ঠিক আছে, এমটা কি, এমটা হচ্ছে জলের ভর, যে ভরে জলটা পড়ছে। জিটা কি, অভিকর্ষজ ত্বরণ। আর এইচটা হলো উচ্চতা। দেখো যে এই উচ্চতায় পড়ার জন্য এই স্থিতিশক্তি কী হলো, এই স্থিতিশক্তিটা এই তলে পড়লো, তার ফলে কি হলো যে স্থিতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হলো বলে সেই সারফেসের উষ্ণতাটা 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। ঠিক আছে, আমরা তাপগতিবিদ্যার প্রথম দিনের সূত্র থেকে পড়েছিলাম যে W = কি জানি, জে এইচ। ডাব্লুটা কি, কৃতকার্য আমরা জানি, আগেই বলেছি। আর যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান হচ্ছে 4.2 × 10⁷। আচ্ছা, এইচটা হচ্ছে উৎপন্ন তাপ, এইচটা হলো উৎপন্ন তাপ। উৎপন্ন তাপ। আবার এইচ = আমরা জানি ms ΔT। এসটা কি, জলের আপেক্ষিক তাপ। কত সবাই জানি, ক্লাস 8 থেকে পড়ে আসছি। ডেল্টাটা, টিটা কি, উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি সেটা কত বলেছে, 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভ্যালুগুলো বসাবো। W = JH এর W এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে mgh সমান হচ্ছে ms ΔT। তাহলে am কাটলো, তাহলে H = হবে s ΔT বাই জি। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 1, টি এর ভ্যালু কত 0.25, জি এর ভ্যালু কত 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর ডাব্লিউ জে, এখানে একটা জে থাকবে। W = JH এ বসেছি, এইচ এর মানটা হচ্ছে এটা ms ΔT, তাহলে এখানে একটা জে থাকবে। ঠিক আছে, জে এর ভ্যালুটা কত 4.2 × 10⁷। ঠিক আছে, এটা ক্যালকুলেট দিয়ে ক্যালকুলেট করলে তোমরা পাবে সেন্টিমিটারই পাবে। পুরোটা কি, এটা আর্গে আছে, প্রত্যেকটা সিজিএস এককে আছে, এটা 980/সেন্টিমিটার স্কোয়ারে আছে। তাহলে যে ভ্যালুটা আমরা পাবো, আমি করে রেখেছি ভ্যালুটা, সেটা হচ্ছে, যদি টাইমটা আমার না বেশি লাগে তার জন্য, সেটা হচ্ছে 0.00107, 0.00107 14286 14286 × 10⁷। এটা করলে কত আসে, এটা করলে আসে 10714.28 সেন্টিমিটার। এটাকে মিটার করব, সেন্টিমিটারকে মিটার করব, তাহলে কত হয়
10.7 ঘর, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। সেন্টিমিটারকে মিটারে করলাম, তাহলে হলো 107.14 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করে নাও। তারপরে আমরা আসছি 4এরটায়, 5এরটায়। এবার আমরা চলে আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি। স্থির আয়তনে 10 গ্রাম বায়ুকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে বায়ুর আভ্যন্তরীণ শক্তির কী পরিবর্তন আছে? দেওয়া আছে বায়ুর সিভি সমান 0.17 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করালাম পার্ট 1 বা পার্ট 2 এর শুরুতে, আগের দিনের পার্ট 1 এবং এখনকার পার্ট 2 এর শুরুতে, তাতে এটা একটা অন্য সূত্রে ফেলা অঙ্ক, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে স্থির আয়তন, মানে তো স্থির আয়তন জানা, এখানে সিভি অ্যাপ্লাই হবে, বায়ুর সিভি দেওয়াই আছে আগে থেকে। 10 গ্রাম বায়ুকে, তাহলে বায়ুর ভরটা দেওয়া আছে, এম সমান দেওয়া আছে 10 গ্রাম। ওকে, 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমি যদি ডেল্টা টি ধরে নিই, ডেল্টা টি এর পরিবর্তন কত হলো? 30 মাইনাস 20, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? 30 থেকে 20, হ্যাঁ 20 থেকে 30, ঠিক আছে? তাহলে আমার এটা হলো 20 থেকে 30। বায়ুর যেটা সিভিটাও দেওয়া আছে, খুবই সোজা অঙ্ক। তাহলে সিভি হচ্ছে 0.17। তাহলে আমাকে ভাবতে হবে কি আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো আমরা পড়েছি কিউ ইকুয়াল টু কী পড়েছি? এম সিভি ডেল্টা টি। টি বা ডেল্টা টি, টি মানে কি? ডেল্টা টি মানে কি? উষ্ণতার পরিবর্তনটা কত। এমটা দেওয়া আছে 10, সিভি দেওয়া আছে 0.17, টি দেওয়া আছে ডেল্টা টি 30 মাইনাস 20, তাহলে হলো 10। তাহলে কত হলো? 17 কি? ক্যালোরি। আবার আমরা জানি 1 ক্যালোরি, প্রশ্ন যেটা চেয়েছে যে আভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে, তাই তো? আভ্যন্তরীণ শক্তির কী বলবে? এই যে আমরা এখানে তাপ লিখেছি, অনেকে প্রশ্ন আছে তাপ বের করছেন। আভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপের একটা রূপ, তাপ হলো শক্তির একটা রূপ। তাহলে আমি যদি তাপ বের করা মানেই কিন্তু শক্তিটাই বের করা। তাহলে কোথাও যদি শক্তি বের করতে পারে, তুমি নির্দ্বিধায় কিউটা বের করলেই বা তাপের ক্যালকুলেশন করলেই শক্তি পেয়ে যাবো। আচ্ছা, এটা কত ক্যালোরিতে পেয়েছি। এবার এটাকে যদি জুলে কনভার্ট করি তাহলে কী হবে? আমরা জানি 1 ক্যালোরি সমান কত জুল। 1 ক্যালোরি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু সবসময় তোমাদের দিবে না। একটু আগে অনেকবার করালাম। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 17 ক্যালোরি সমান কত হবে? 4.2 ইন্টু 17, ঠিক আছে? করে গুণ করে যেটা অ্যান্সার আছে সেটা হচ্ছে 71.4 জুল। এটা হচ্ছে অ্যান্সার। খুব সোজা অঙ্ক, কিন্তু একটা নতুন রূপে, নতুন ইকুয়েশন। এতক্ষণ আমরা ওই একই টাইপের সূত্র অ্যাপ্লাই করে গেছিলাম, এখানে একটা নতুন সূত্র অ্যাপ্লাই হলো, ঠিক আছে? অঙ্কটা তোমরা তাড়াতাড়ি করে নাও, ভিডিওটা পজ করে। এবার দেখো আমি 8 নম্বর অঙ্কটায় এলাম। 6 আর 7 নম্বর অঙ্কটা স্কিপ করলাম এই কারণেই, অঙ্ক দুটো একই রকম। 8 নম্বর অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। একটি আদর্শ গ্যাসের গামা বলে দিয়েছে 1.4। ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মান নির্ণয় করো। মোলার আপেক্ষিক তাপ মানে কি? আমাকে বের করতে হবে সিপির মান কত আর সিভির মান কত, ঠিক আছে? আর দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। তাহলে সিপি ইকুয়াল টু কত হবে? গামা সিভি। আবার এটাও রিলেশন জানি যে সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর। দেখো তোমাদের একটা কথা আমি বলে দিই, খুব মাইন্ডলি শুনবা। অঙ্ক না করলে থিওরির কনসেপ্ট ক্লিয়ার হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যতই থিওরি পড়ো, যাই করো না কেন,
তোমার কিন্তু এই যে গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই ইকুয়েশনগুলো কিন্তু মনে রাখতেই হবে। আমি সব পড়লাম আর পরীক্ষার হলে গিয়ে এটা আমার মনে পড়লো না, বা গামা ইকুয়াল টু সিপি বাই সিভিটা একটু জন্য মনে পড়লো না, তাহলে সারা বছরের পরিশ্রম তোমার বৃথা। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে কিন্তু রেগুলার খাতা কলম খুলে প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রতিদিন চ্যাপ্টারগুলো, অন্ততপক্ষে ফিজিক্সের টিচার হিসাবে আমি এটাই বলবো যে তোমরা ফিজিক্সটা প্রতিদিন পড়ো, ঠিক আছে? ফিজিক্সই কিন্তু সব পরীক্ষার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ফিজিক্স যার ভালো হবে তার নিট ক্লিয়ার হবে, তার আইআইটি ক্লিয়ার হবে, তার বোর্ডের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? মোটামুটি এটাই ট্রেন্ড থাকে। তো এই ইকুয়েশনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সঙ্গে কনসেপ্ট সহ, ঠিক আছে? খুব রকেট সায়েন্স কিছুই নাই। প্রত্যেক দিন আধ ঘন্টা করে ফিজিক্স, মানে আধ ঘন্টা করে, মানে দেখতেই হবে এটা, 8 থেকে 1 ঘন্টা। না পারলে ঘুমাতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে একবার ইকুয়েশনগুলো বা চ্যাপ্টারগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া, এইটুকুটা করতেই হবে, না হলে কিন্তু ফিজিক্সে ভালো রেজাল্ট করা যাবে না। আচ্ছা, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে সিপির মানটা বসাই। সিপির মান কত হবে? এখান থেকে বসিয়ে দিই, গামা সিভি মাইনাস সিভি সমান হচ্ছে আর। সিভি কমন নিলাম, তাহলে হলো গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে আর। সিভির ভ্যালু দেওয়া, সিভির ভ্যালু তো সিভির ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা, সিপি আর সিভি দুটোই বের করতে হবে, তাহলে এখান থেকে আগে সিভিটা বেরোবে। তাহলে সিভি গামার ভ্যালু কত দেওয়া আছে? 1.4, তাহলে 1.4 মাইনাস 1, আর এর ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে সিভি ইকুয়াল টু কত হলো? এটা হলো 0.4/2, তাহলে সিভি ইকুয়াল টু হচ্ছে 2/0.4 10 টু দি পাওয়ার -1, এটা উপরে যাবে, এটা হবে 10, এটা হবে 2, এটা হবে 5, তাহলে সিভির মান বেরিয়ে গেল আমার 5, ঠিক আছে? সিপি মাইনাস সিভি সমান আর জানি, সিভি সমান জানি আর, সিপির মান বের করবো, তাহলে সিভির ভ্যালুটা বসিয়ে দিই। সিভির ভ্যালু কত পেলাম? 5, আর এর ভ্যালু কত জানি? 2, তাহলে সিপির ভ্যালু কত হবে? 5 + 2, তাহলে হলো 7, তাহলে সিপি ইকুয়াল টু আমার বেরিয়ে গেল 7, আর সিভি ইকুয়াল টু বেরিয়ে গেল 5, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার সিপি আর সিভির একক বলে বসিয়ে নেবে। ক্যালোরি পার মোল, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, তো ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর কিছু বের করতে দিয়েছে না? তোমার ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও, এককগুলো যেন ভুল না হয়। সব কিছু বের করলে 7 আর 5 করে চলে এলে, একক লিখলে না, এটা করলে কিন্তু চলবে না, নাম্বার কেটে নেবে। ফিরে আসছি এবার 9 নম্বর অঙ্কটা, এটাও খুব সুন্দর অঙ্ক। ভিডিওটার লাইটিংটা ঠিক করে নিই। বলেছে 14 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ সরবরাহ করতে হবে? এতই পর্যন্ত ঠিক ছিল। তবে দেখো বলে দিয়েছে নাইট্রোজেনের আণবিক ভর 28 এবং আর বলে দিয়েছে 8.3 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু ঘোরানো অঙ্ক আছে। দেখো আমরা কি জানি? উষ্ণতা, নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে, স্থির চাপে মানে সিপি, তাই তো? তাহলে আমরা এখানে যে কিউটা বের করবো, কিউ কী হবে? কিউ ইকুয়াল টু হচ্ছে এম সিপি ডেল্টা টি, ঠিক আছে? কিন্তু এখানে আবার নাইট্রোজেনের আণবিক ভর বলে দিয়েছে, তাহলে আমাকে মোলটা বের করতে হবে। তাহলে এন ইকুয়াল টু কী হবে? 14/28 কেমিস্ট্রি, তাহলে কী হলো? 1.2 মানে হচ্ছে 0.5, তাহলে কিউ ইকুয়াল টু কী লিখবো? এন সিপি ডেল্টা টি, ঠিক আছে? তাহলে এনের জায়গায় বসাবো 0.5, সিপির জায়গায় বসাইনি, ডেল্টির জায়গায় বসাবো 40। সিপিটা বের করতে হবে, অঙ্কটা এখানে। হাউ টু ক্যালকুলেট সিপি, তাই না? কিচ্ছু না,
আমরা নাইট্রোজেন যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে আমরা জানি নাইট্রোজেন কি, নাইট্রোজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস। তার জন্য গামার মান কত, 1.4 গ্যাসের গতিতত্ত্ব থেকে। পরের চ্যাপ্টারে তোমরা পড়বে, এখন এটা মনে রাখো। নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা হচ্ছে 1.4, কারণ এখানে উল্লেখ করে দিয়েছে, কোনো গ্যাস বলেনি, পার্টিকুলার বলেছে নাইট্রোজেন। তাহলে আমাকে সিপিটা বের করতে হবে, ঠিক আছে। আর দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, সিপি মাইনাস সিভি সমান হলো আর। ওকে, গামা সমান কি, গামা সমান হচ্ছে সিপি বাই সিভি। এটাকে সিভি দিয়ে ভাগ করি, তাহলে সিপি বাই সিভি মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আর বাই সিভি। ক্লিয়ার হচ্ছে, আর বাই সিভি। এইবার সিভির মানটা, তাহলে এখানে আমি গামা পাচ্ছি, কিন্তু আমরা যদি একটা কাজ করি যে এই যে সিভির মানটা, এখানে একটু অঙ্কটা জটিল হয়ে যাবে। যদি আমরা সিভির মানটাকে বের করতে পারি, কীভাবে, গামা ইকুয়াল টু সিভি বাই সিভি। তাহলে দেখো, তাহলে সিভি ইকুয়াল টু কী হয়, সিপি বাই গামা। সিভি ইকুয়াল টু হয়ে গেল সিপি বাই গামা। তাহলে এখানে একটু আমরা চেঞ্জ করি, সেটা হচ্ছে এখানে আমরা সিপি বাই গামা করে দিচ্ছি। তাহলে আমার আর এর ভ্যালুটা ইনট্যাক্ট থাকছে, আরটাকে আমি ডিস্টার্ব করতে চাইছি না। তাহলে সিপি মাইনাস সিপি সমান কী হলো, সিপি বাই গামা সমান হচ্ছে আর। ওকে, ক্লিয়ার হয়েছে। সিপি বের করবো, তাহলে দেখো আমার আর বাই সিবি করতে হচ্ছে না, একবার এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। গামা ইকুয়াল টু সিবি বাই সিবি, সিবি সমান সিপি বাই গামা। সিবি ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে সিপিটাকে কমন নিলাম, তাহলে 1 মাইনাস 1 বাই গামা ইকুয়াল টু হচ্ছে আর। ঠিক আছে, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস গামার ভ্যালু তো জানি 1.4, আর এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে, এটা ইনটু আছে সরি, তাহলে সিপি সমান হচ্ছে তোমার 1.4 মাইনাস 1 বাই 1.4 সমান হচ্ছে 2। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে, ইকুয়াল টু না মানে এটা হচ্ছে 0.4 বাই 1.4 ইকুয়াল টু হচ্ছে 2। এই সিপিটা ক্যালকুলেট করলে আসে, করে দিই ক্যালকুলেশন। আচ্ছা, এখানে বসে একবারে করে দিব। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে আমার 2 ইন্টু 1.4 বাই 0.4, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে 0.5, সিপির মান বোঝা গেল 2 ইন্টু 1.4 বাই হচ্ছে 0.4 ইন্টু হচ্ছে 40। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করবে, পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউ না, আমার এখানে টাইম কম, ভিডিও লেন্থ বেড়ে যাবে, তার জন্য আমি ক্যালকুলেটরটা ইউজ করে তাড়াতাড়ি সমাধানটা করে নিই, যাতে পরের অঙ্কটা করতে আমার সুবিধা হয়। 0.5 ইন্টু 2 ইন্টু 1.4 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.4, তো মানে আমার বের হলো কিছু একটা মিসিং আছে, আর তো ঠিক আছে। আরে ও সরি, দেখো একটা ভুল হয়ে গেছে, মেজরই ভুল বলতে গেলে। আর এর মান কিন্তু 2 দেয়নি, আর এর মান দিয়েছে 8.3, আর এর মান দিয়েছে 8.3। ওকে, তাহলে এটা হবে 8।
এই যে আমরা যেখানে 2 লিখেছি সেখানে লিখব 8। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশনটা করি। পয়েন্ট 5 into 8 into 1.4 into 40 divided by 0.4, 560। এখানে আছে 581 কাছাকাছি, 28.5, মোটামুটি 581 কাছাকাছি হয়েছে, 581 জুল, এটাই আছে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। শুধু একটু ক্যালকুলেশন করতে হবে, এই যে সিভির জায়গাটা ক্যালকুলেশন করতে পারলেই তোমার অঙ্কটা কিছুই না, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। উত্তর যাই আসুক, 560 আসুক, 581 আসুক, কাছাকাছি আসলেই হলো, কনসেপ্টটা যেন ঠিক থাকে। মেইন জিনিসটা তোমাদের যখন পরীক্ষায় দিবে, বোর্ডের পরীক্ষায়, তখন কিন্তু দেখবে তুমি অঙ্কটা কীভাবে করেছো। তুমি 560 করেছো না 570 করেছো না 580 করেছো, তোমার তো পাশে উত্তর লেখা থাকবে না, কিন্তু প্রসেসটা তোমার খাতায় থাকবে। এই প্রসেসটাই কিন্তু ইম্পর্টেন্ট। ফিরে আসি 10 নম্বর অঙ্কটা, এনসিইআরটিতে দিয়েছে ঠিক আগের অঙ্কের মতোই। আমি এই অঙ্কটা আলোচনা করতাম না, তবু আমি করে দিচ্ছি, একটা প্রসেস বলবো। আর আগের অঙ্কে কিছু একটা জিনিস আমার মিসিং হয়েছিল, তার জন্য কিছুই না, খুব ছোট্ট একটা জিনিস বলে দিই, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। একদম আগের অঙ্কের মতো। আমাকে এখানে কী বের করতে হবে, অঙ্কটাকে পড়ে নিই। দেখো, স্থির চাপে 2.0 × 10⁻² কেজি নাইট্রোজেন গ্যাসের উষ্ণতা 45 ডিগ্রি বৃদ্ধি করার জন্য কী পরিমাণ তাপ সরবরাহ করতে হবে। নাইট্রোজেনের আণবিক গুরুত্ব দেওয়া আছে আর দেওয়া আছে, ভেরি ইজি, একদম আগের কপি পেস্ট। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এমটা, কেজিটাকে গ্রামে প্রকাশ করব। ঠিক আছে, কত দেওয়া আছে, এম দেওয়া আছে 2.0 × 10⁻² কেজি। এটা গ্রামে বলতে কী হয়, কত হয়, 20 গ্রাম, 20 গ্রাম। তো তোমরা জানো, এগুলো আর বলে কী করবো। আচ্ছা, এনটা বের করতে হবে। এন = কত হবে, 14/28, 0.5। ঠিক আছে, আর এর মান দেওয়া আছে 8.3 জুল। আগের অঙ্কটায় যেটা আমরা সিপি - সিভি = আর করলাম, আর নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা = কত, 1.4, তাই তো, এটা আমরা জানি। দ্বিপরমাণবিক গ্যাস, নাইট্রোজেন গ্যাস না, দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা 1.4, সেটা আমরা গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে গিয়ে জানবো। তো গামা = আবার আমরা জানি CP/CV, তাহলে আমরা CP - CV = জানি আর। ঠিক আছে, তাহলে সিভির ভ্যালুটা যদি বসাই, CP - CV, তাহলে সিভির ভ্যালু হচ্ছে তোমার CP/গামা = হচ্ছে আর। ঠিক আছে, সিপিটাকে কমন নিলাম, 1 - 1/গামা = হচ্ছে আর। তাহলে সিপি ক্যালকুলেশন করি, গামা -1/গামা = হচ্ছে আর। তাহলে সিপি = হচ্ছে আর গামা -1। পরীক্ষায় হয়তো এটা প্রমাণ দিতে পারে। আমি এই ভ্যালুটাই কিউ = N সিপি ∆Tটাকে বসিয়ে দেব। আচ্ছা, টেম্পারেচার বৃদ্ধি করেছে কত, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, একবার এই ভ্যালুটা বসিয়ে দেবো। সিপি = গামা আর গামা -1। ঠিক আছে, এদের ভ্যালু 0.5, শুধু বসাও, অঙ্কের উত্তর বের করো। 0.5, সিপির মান হচ্ছে গামা আর গামা -1, ∆Tর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে আমি 14 লিখেছি,
ঠিক আছে। এখানে কিন্তু এই 14টা লিখলে হবে না। কেন হবে না স্যার? নাইট্রোজেন ক্ষেত্রে 14 না, নাইট্রোজেনের যে ভরটা দিয়েছে সেটা হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে। ওই জন্য আমাকে কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে হবে, আগের অঙ্কের মতো সব কিছু না। এখানে আমি কি করব, 14 জায়গায় বসাবো 20, ঠিক আছে। আচ্ছা 28 আণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে 28, ঠিক আছে। তাহলে এটা 0.5 হবে না, একবার এটা বসিয়ে দিব, এটাকে এনের জায়গায়, তাহলে 0.5 হবে না, তাহলে কত হবে 20/28, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম 20/28, এটাই আমার বলার ছিল, ঠিক আছে। আচ্ছা আগের অঙ্কটাই আর এর যে ভ্যালুটা আমি ক্যালকুলেট করেছি আর দিয়ে, মানে 8 দিয়ে, ঠিক আছে। ওটা হবে 8.3, ওটা তোমরা একটু কারেকশন করে নিও, ওটা একটা মিসিং হয়ে গেছে, 8-এর জায়গায় 8.3, 8.3 দিলে একবারে এক্স্যাক্ট অ্যান্সার 581 আসবে, নাহলে আমার 561 আসলে আমি 581 বসিয়ে দিয়েছি, ওটা তোমরা একটু কারেকশন করে নিও। আর এনের ভ্যালুটা হচ্ছে 20/28, 20/28 কেন হলো, এনের ভ্যালু কিন্তু 14 আসলে হবে না আগের মতো। এনের ভ্যালু এম এর ভ্যালু কত হয়েছে, এম এর ভ্যালু হচ্ছে 2 মানে 20 গ্রাম, যেটা কেজিটাকে গ্রামে প্রকাশ করলাম। তাহলে এর ভ্যালু এটা গামার ভ্যালুগুলো বসাও। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে 20/28, গামার মান কত, গামার মান হচ্ছে 1.4, আর এর মান তো বলে দিয়েছে 8.3, এটা আমি 8 বসে দিয়েছিলাম আগেরটা, এটাই হয়েছিল সমস্যা। 1.4 - 1 × 45 ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এক্স্যাক্ট এই উত্তরটাই আসবে, এর কোনো সন্দেহ নেই। ক্যালকুলেশন করবে, পরীক্ষার খাতায় এগুলো করার কোনো স্কোপ নেই, যতটা পারবে করে আসবে, প্রসেসটা ইম্পর্টেন্ট। 934, ঠিক আছে। 934 জুলে কনভার্ট করে দিলাম একবারে চুল, ঠিক আছে। তাহলে এই গেল আমার 10 অবধি, 10 অবধি, হ্যাঁ 934 জুল, ঠিক আছে। আমি একবারে, এটা কিন্তু আসবে তোমার ক্যালোরিতে, এটাকে জুলে প্রকাশ করবে, 934 জুল আসবে। এগুলো আর করছি না, এগুলো ছোটো জিনিস, ছোটোবেলাকার জিনিস। ক্যালোরিকে জুল, জুলকে ক্যালোরিতে কনভার্ট করবে। আজ এই কটাই হলো, পরের দিন আমরা পার্ট 2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, মানে বেসিক অ্যাডভান্স লেভেলের ছায়াপ্রকাশনীর, ঠিক আছে। আজকে এইটুকুই, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগে লাইক করবে।